নারুটো শিপুডেন শেষে বোরুটো অ্যানিমেতে আমরা একের পর এক কাপল দেখতে পাই। নারুটো, সাসকে, সাই, শিকামারু সবারই মোটামুটি একটা হ্যাপি এন্ডিং হলেও আমাদের কপি নিনজা স্টিল সিঙ্গেল, সে এখনো বিয়ে করেনি। মাগার কিউ? অনেকে বলবে ভাই মাইট গায়ের মতন একটা সুন্দরী গার্লফ্রেন্ড আর জেরায় লেখা মেকআউট অ্যাক্টিভস থাকলে আর কি লাগে, কিন্তু এর আসল উত্তরটা অনেক বেশি ইমোশনাল, যা তোমরা অনেকেই জানো না। Everyone you're talking about has already been killed. ধরো তুমি কাকাশি, জন্ম হওয়ার কিছু বছর পরই তোমার মা মারা যায়। মায়ের কষ্ট ভুলতে না ভুলতে মাত্র 5 বছর বয়সে তোমার বাবা, যে কিনা একজন ফেমাস শিনোবি ছিল, সেও সুসাইড করে বসে। পুরো ভিলেজটাকে হিট করতে থাকে। সেখান থেকে অনেক কষ্টে তুমি বের হলে। তোমার সাথে ওবিতো এবং রিনের বন্ধুত্ব হয়। তুমি মিনাটোর মতন একজন সেন্সে পেলে। একসাথে তোমাদের অনেকগুলো মেমোরিজ তৈরি হলো। তোমার বেস্ট ফ্রেন্ড ওবিটো তোমাকে বাঁচানোর জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করে দিল। আর মারা যাওয়ার আগে তার একটাই ইচ্ছা ছিল, তুমি যাতে ওবিটো ট্রু লাভ রিনকে সব রকম বিপদ থেকে রক্ষা করো। বন্ধুর শেষ কথা রাখার জন্য রিনি এখন তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পারসন, আর সেই ইম্পর্টেন্ট পারসনকে অ্যাক্সিডেন্টলি তুমি নিজের হাতেই মেরে ফেলো। এখন তোমার কেমন লাগবে? তোমার কথা জানি না, বাট কাকাশির জন্য এটা একটা বড় ট্রমা হয়ে গিয়েছিল। রিনের কথা ভেবে সে রাতে ঠিক মতন ঘুমাতেও পারতো না। এমনকি কোনো রকম ময়লা বা হাতে কোনো কিছু না লেগে থাকা সত্ত্বেও সে বারবার তার হাত ধুতো, কারণ এই ট্রমাটা এমন পর্যায়ে চলে গেছিল যে কাকাশি ভাবতো এখনো তার হাতে রিনের রক্ত লেগে আছে। এটাই শেষ নয়। এরপর ধরো তুমি তোমার নিজের সেন্সে মিনাটো এবং কুসিনাকেও তোমার চোখের সামনে মরতে দেখলে, এটাও তোমার নিজের জন্য। তারপর তোমার নিজের ফেভারিট স্টুডেন্ট সাসকে ইভিল হয়ে যায়। অনেক চেষ্টা করে বোঝানোর পরও সাসকেকে থামাতে পারোনি। এছাড়াও ইতাচি উচিহা মেসিগারের জন্য কাকাশি নিজেকেই দায়ী মনে করে, কারণ কাকাশি ইতাচিকে শিখিয়েছিল যে কোনো কিছুর থেকে নিজের মিশন আগে। আর বাকি কিছু আমি এক্সপ্লেন করতেছি না, কারণ ওইসব এক্সপ্লেন করার মতন শক্তি এখন আমার ভিতরে নাই। চোখে ঘুম ভর্তি, চোখ লাল হয়ে গেছে। হজর নামাজ পরে 1 ঘন্টা পরেই আমি ভয়েস ওভার দিতে বসেছি। একটা প্যারা সামনে এসএসসি পরীক্ষা, দিতে প্যারা কবে ভিডিও আপলোড করবো, ওইসব বাদ দাও। এখন এগুলো বলেছি কেন তোমরা জানো? কাকাশির বিয়ে না করার প্রথম কারণ বলার জন্য। নাম্বার 1, হার্ট ব্রেকিং মেমোরিজ। ছোটবেলা থেকে এত হার্ট ব্রেকিং মোমেন্টস এর পর থেকে কাকাশি ধরে নিয়েছিল যে সে যাকেই ভালোবাসবে সে তাকে ছেড়ে চলে যাবে। ইংরেজিতে এটাকে বলে ফিয়ার অফ অ্যাটাচমেন্ট, অর্থাৎ যে কারোর সাথে অ্যাটাচমেন্ট টাইপের সম্পর্ক, যেমন প্রেম ভালোবাসাকে ইগনোর করা। কাকাশির মতন একটা স্মার্ট ক্যারেক্টার কতটা হার্ট ব্রোকেন হলে এমনটা করতে পারে। নাম্বার 2, শিনোবি লাইফস্টাইল। পুরো সিরিজে কাকাশির কাছে কখনো স্টেবল লাইফস্টাইল ছিল না। কাকাশি আনু ব্ল্যাক কপসের ক্যাপ্টেন ছিল, সেখানে তার অনেক মিশন কমপ্লিট করতে হতো। এসবকে বাদ দিলেও টিম অ্যাসেম্বলি ট্রেনিং, কোনোহাকে প্রোটেক্ট করা এবং হোকাগে দেওয়ার মিশন তো আছেই। এবং হোকাগে হওয়ানোর পর কাকাশি তো আরো ব্যস্ত হয়ে যায়। এসবের মধ্যে তার লাইফ পার্টনারকে কখন খুঁজবে। নাম্বার 3, নো লাভ ইন্টারেস্ট। একটু খেয়াল করলেই দেখতে পারবে কাকাশির সাথে আমরা কারোরই লাভ ইন্টারেস্ট বা কোনো রকম কেমিস্ট্রি দেখতে পারিনি। নারুটো এপিসোড 191-এ আমরা হানারের সাথে কাকাশির কিছুটা কেমিস্ট্রি দেখতে পেয়েছিলাম, বাট সে একজন স্পাই ছিল। আর মোস্ট ইম্পর্টেন্ট নেই, সেটা একটা ফিলার এপিসোড ছিল। কিসিমতো হয়তো কাকাশিকে একজন সিঙ্গেল সিগমা হিসেবে দেখাতে চেয়েছিল। নাম্বার 4, দ্য রাইটার ইটসেলফ। নারুটো কমপ্লিট করার পর একটা ইন্টারভিউতে নারুটোর রাইটার মাসাশি কিশিমোটোকে কাকাশির লাভ লাইফ নিয়ে কিছু জিজ্ঞাসা করলে সে বলে যে নারুটোর এন্ডিংটা তাকে খুবই দ্রুত শেষ করতে হয়েছিল। সময়ের অভাবে শেষের দিকে অনেকগুলো ক্যারেক্টারের লাভ ইন্টারেস্ট নিয়ে কোনো কাজই করা হয়নি। এছাড়া কাকাশির লাভ ইন্টারেস্ট সেট আপ একটু ডিফিকাল্ট ছিল তার ক্যারেক্টার সাথে ম্যানেজ করা। সো মেইনলি এই কারণে কাকাশি বিয়ে করেনি, কারণ রাইটার কাকাশিকে বিয়ে করায়নি। আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। তো এটা ছিল আজকের ভিডিও। এখন ভিডিও করে তো লাইক আর চ্যানেল করে তো সাবস্ক্রাইব। আর যারা যারা ফ্রিতে নেমে দেখতেছো, স্ক্রিনের সামনে একটা ভিডিও আইতেছে, সেই ভিডিওতে ক্লিক করো। আর সবাইকে ঈদ মোবারক, বাই বাই।